সেট করতে, আমি সেটাও করে দিয়েছি, কারণ আমাকে তো ব্যাক মানি দিতে হবে। ঠিক সেটা আছে, সেটাও রিটার্ন করে ব্যাক দিয়েছি, কিন্তু করতে হবে। হ্যালো, বলো। হ্যাঁ, বলছিলাম দাদা, সত্যি কথা বলতে দেখেন আমাকে আচ্ছা। এবারে বিষয়টা হচ্ছে আপনাদের যে খেলাটি ছেড়েছেন, ভালো করে বোঝেন, হুম। যে খেলাটি ছেড়েছেন সেই খেলাটি অনেক জায়গা থেকে ফেক বলে কিন্তু গণ্য আমি করছে। কি বলছি, কালকে সকালে আসতে বলেছি তো। মানে এই কাল সকাল বিষয়টা কি? 10টায় আমি আমি কি তো বললাম, কাল সকালে 10টায় আসতে বলেছি তো। আমি ওইসব কথা বুঝি না, আমি তো আসতে বলেছি কাল সকালে 10টায়। এবং আমি শুনছি দাদা, দেখেন আমরা আমার কথাটা শোনো না দাদা, আমি কারুর কথা শুনতে যাবো না। আমি তোমাকে আসতে বলেছি, হ্যাঁ তুমি আসবে, পুরো সমস্ত কিছু ইয়ে করবে, তারপরে দেখার পরে তারপরে যারা যারা তোমাকে ফোন করে বলেছে তাদের নাম্বারগুলো আমাকে দেবে, ওখানে দাঁড়িয়ে কল করবো, অন ক্যামেরা চলবে। হ্যাঁ, আমি মানে আমাকে পুলিশ আমার কথাটা ভালো করে বুঝতে পারছো, আমি কারোর সাথে ঝামেলা করবো না, ঝুট করবো না, তোমাকে বলবো না। আমি তোমাকে সকালবেলা এসেছি, তুমি সোশ্যাল মিডিয়ার লোক। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ ছিলাম, ওই আপনাদের ওই একটা পিকচার এসেছে বুঝলেন তো আমার কাছে। হ্যাঁ, আমি জানি, আমি তোমাকে বলেছিলাম, তুমি পাঠাইছিলে, তোমার পোস্ট করেছিলে তোমার এতে। হ্যাঁ, ওই রিয়াজ যেই আপনাদের হ্যাঁ খেলাটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি ফোনও করেছিলাম তোমাকে। ও দাদা, ওই জন্য মেনলি বিষয় হচ্ছে একটু একটা বিষয় জানার ছিল। বলো। বলতে এই খেলাটা ডেট কবে করেছেন? 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ নভেম্বরের। আর কোন কোন টিম আসবে এখনো পিকচার আসেনি, এই তো পিকচার নভেম্বরে। আসেনি না, পিকচার দেয়া আজকেই একটা টিম বাকি ছিল, সেটা হ্যাঁ। এইমাত্র তার সাথে কথা হলো, কনফার্ম সে হয়ে গেল, সমস্ত কিছু পাঠালো। হ্যাঁ। আর 8:30টার মধ্যে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনাকেও দেবো। ও ঠিক আছে। বলছিলাম বলতে মেদিনীপুর SB11 আসবে? না 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 না, আমি ফোন করেছিলাম সাহেবদাকে, প্রথমে রাজাদাকে করেছিলাম, রাজাদার পরে সাহেবদাকে করেছিলাম। হ্যাঁ। ওদের খেলা আছে, ও, আসবে না। আর এখানে ধারে পাশে ওই আরিফ ধারে পাশের টিম বলতে আছে তোমার সাঁতরাগাছি, কলকাতার কিছু টিম আছে, আমাদের তারকেশ্বরের দিকে কিছু টিম আছে, রানাঘাটের দিকে টিম আছে, ওই আর আরিফ গোল্ডেন মেদিনীপুর। স্টার, আরিফ গোল্ডেন স্টার, MS মার্বেল। হ্যাঁ, এরা আছে। আরিফ গোল্ডেন স্টার আছে দোলবাগান। না, আরিফ গোল্ডেন স্টার নয়, MS মার্বেল আছে। ও, আমাকে মানে আচ্ছা। পিকচারটা দেখে অনেকগুলো ফোন করছে বুঝলেন তো, আমার নাম্বারটা মানে আপনাদেরকে ফোন করেনি, বেশিরভাগ আমাকে ফোন করে বুঝলেন তো। হুম। তো সেই সূত্রে আমি ভাবলাম আজকে আপনাকে দিয়ে একবার- দেবো সবাই, কি প্রত্যেককে 8:30টার মধ্যে প্রত্যেকের ইয়েতে, মানে আপনাকেও দিয়ে দেবো, আপনার চ্যানেল আমার সাথে সেট আছে। ও, আপনার বাড়িটি কোথায় তাহলে? আমার বাড়িটি প্রপার রিয়াতি। রিয়া বলতে আমাদের এই গোঘাট রিয়া তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেই তোমার যেখানে বাড়ি সাহেব চম্পাইতলা। তোমার সাথে 15 দিন আগে সন্দীপুর মার্কেটে দাঁড়িয়ে কথা বলেছি, তুমি মোটরসাইকেলে যাচ্ছিলে, খেয়াল করে তুমি বললে, হাত তুলে দেখিয়ে দিলে যে দাদা বেরিয়ে যাচ্ছি, বাস আমিও বেরিয়ে চলে এলাম। ও যাই হোক না, তার বিষয়টা আগে হচ্ছে তোমাকে একবার কল করেছিলাম যে দাদা আমার কাছে কিছু টিম নাম্বার নেই, একটু দিতে পারবে? আমি নাম্বারটা লোড আছে ওই কারণেই তো আমি পেলাম। হ্যাঁ, এবং ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমাকে পিকচারটা পাঠিয়েছি কে, সেটার মাথায় ঢোকেনি আমার। আমি এবার আমি পাঠাইছি পোস্ট তো। করে দিয়েছি, এবার আমাকে তো প্রচুর ফোন করছে, যেহেতু যদি আপনাদের পিকচারের টিম সিলেক্ট হয়ে আমি যায় তাহলে। পাঠাইছি তো, আমি কথা বলেছিলাম, আমি পাঠাইছি তো। না না, ওটা তোমাকে নয়, যদি পাঠাইছি সম্ভবত খাদরার খেলার পরের দিনে পাঠাইছি। হো না, ওটা নয়, মানে পিকচার যখন আপনাদের এটা লেভেল পিকচার, তখন কি বলেন তো, মানুষ চাইবে যে 5 লাখ টাকার খেলা মানে যাবো। হুম হুম হুম। কিন্তু যদি মানে টিম পিকচারের আমরা পেয়ে যাই লিস্ট, তাহলে দেখবেন মানুষ আর ফোন করবে না। এই জন্যই কিন্তু সমস্যা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, এমন একটা টিম, আমি সত্যি কথা বলছি, এমন একটা টিম আমাকে ফাঁসাইছিল। আজকে তাকে বললাম, ডাইরেক্ট তাকে বলে দিলাম যে কি বলতে চাইছো বলো, না বলতে আমি আগাবগা দিয়ে খেলাবো না ঘরের লোককে দিয়ে খেলাবো, আমার তুমি ফেসটা বলো। তোমার ডেলি ক্লাবের সাথে কথা হচ্ছে না, তুমি ব্যস্ত আছো, ও করলে তো আমাকে ফাঁসিয়ে রেখে লাভ নেই। সে আমাকে 1000 টাকা অ্যাডভান্স মানি পাঠিয়ে দিয়ে টিম নাম দিয়ে বসে আছে, ঠিক আছে, দিয়ে আর ফোনও রিসিভ করছে না, লাস্ট একটা অন্য নাম্বার থেকে কল করে দিয়ে বললো এক্ষুনি যদি আপনি 1 মিনিটের মধ্যে কল করেন তো ভালো, নাহলে আপনার খেলা কিন্তু আর পাবেন না। তারপরে দেখছি, নিজেই দেখছি সবকিছু করে দিয়ে ফোন করলো, তখন কথা বলছিল, আপনি করলেন, আজকে 8:30টার মধ্যে পিকচার পেয়ে যাবেন সব। না আমাকে ঠিক আছে? MS মার্বেল পাটফুট চেনেন? হ্যাঁ, চিনবো না। ওদের ভাইজানরা আমাকে খুব ভালোবাসে, নিজের ভাইয়ের মতো। আচ্ছা, ও আমাকে- যাই হোক, আপনি একটু বলে দেবেন, আজকে 8:30টার মধ্যে সবার কাছে চলে যাবে। ও ফোন ওই একটা করেছিল জায়গায় আমাকে, আমি- ও বলছে আমি খেলা নিলে বরকত ভাই, মানে আপনাদের ওখানে কি কথা হয়েছে জানি না, ও বলছে তুমি যদি আসবো বলো তবেই আমি খেলা নেবো, না নেবো না। আর আমার খেলা আছে 4 তারিখ 5 তারিখ, ওই আপনার হচ্ছে আনন্দপুর, আনন্দ কাপ।
জানি আমি। হ্যাঁ, ওই জন্য আমি ফোনটা করে দেখি মানে হ্যাঁ ঠিক আছে, তুমি ওদিকে ফোন করে বলে দাও, অসুবিধা কিছু না। আমাকে, আমি কালকে রাতে ওকে বলেই দিয়েছি যে ওর কার সাথে খেলা পড়েছে, ঠিক আছে, MS মার্বেলকে বলে দিয়েছি, ও দোলবাগানের সাথে খেলা পড়েছে, ওকে বলেই দিয়েছি, ও, ঠিক আছে, হ্যাঁ, দোলবাগানের সাথে খেলা পড়েছে। ভালো টিম করে, ভালো টিম করে। কিন্তু দোলবাগানের সাথে খেলা পড়েছে, দোলবাগানের অনারও একটু ডিসিপ্লিন অনার। ও, কেন বলছি, একটা মানুষ ফোন করছে কি জন্য, তার ফোনটা রিসিভ করি তো, হুম, এখন না করতে পারি 2 ঘন্টা পরেও তো তাকে কল ব্যাক করি, হ্যাঁ, অবশ্যই করা উচিত। সেটাও করে না। আজকে 4 দিন ধরে কথা হয়নি। ওই আরিফদার সাথে, হ্যাঁ, এ বাবা, আমি তার মাস্টার মাস্টারকে ফোন করে বলবো। এগুলো একটা ডিসিপ্লিন। আমি একটা টিম ওনার থেকে ফোন করছি, মানে একটা ক্লাব কর্তৃপক্ষ থেকে ফোন করছি, ওরও পসিবল ওই 1000 টাকা দিয়ে আমাকে টিম সেট করতে, আমি সেটাও করে দিয়েছি, কারণ আমাকে তো ব্যাক মানি দিতে হবে, হুম, হুম, ঠিক আছে, সেটাও করে রিটার্ন দিয়েছি। ব্যাক কিন্তু করতে হবে। হ্যাঁ, আমাকে তো ফোনটা করে বলবে যে দাদা আমি আর দেবো না, তুমি ওটা করে নাও, বা আমি আর 2000 দেবো। ঠিক আছে দাদা, আমি একটু খেলায় যাবো, ওই সেরাপথের মাঠে খেলা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি বেরাবো, ওগুলো সব হ্যাঁ। 8:30, তুমি একটু MS কে বলে দিও, হ্যাঁ, ঠিক আছে। 8:30টার মধ্যে আমি সব পাঠিয়ে দেবো সবাই। হ্যাঁ। বলছিলাম দাদা, সত্যি কথা বলতে দেখেন, আমাকে ওই গোঘাট থানা থেকে ফোন করেছিল, বুঝলেন তো। আচ্ছা। এবারে বিষয়টা হচ্ছে, আপনাদের যে খেলাটি ছেড়েছেন, ভালো করে বোঝেন, হুম। যে খেলাটি ছেড়েছেন সেই খেলাটি অনেক জায়গা থেকে ফেক বলে কিন্তু গণ্য আমি কি করছে। বলছি, কালকে সকালে আসতে বলেছি তো, মানে এই কাল সকাল বিষয়টা কি? 10টায় আমি আমি কি তো বললাম, কাল সকালে 10টায় আসতে বলেছি তো, আমি ওইসব কথা বুঝি না, আমি তো আসতে বলেছি কাল সকালে 10টায়। এবং আমি শুনছি দাদা, দেখেন আমরা, আমার কথাটা শোনো না দাদা, আমি কারুর কথা শুনতে যাবো না। আমি তোমাকে আসতে বলেছি, হ্যাঁ, তুমি আসবে, পুরো সমস্ত কিছু করবে, তারপরে দেখার পরে তারপরে যারা যারা তোমাকে ফোন করে বলেছে তাদের নাম্বারগুলো আমাকে দেবে, ওখানে দাঁড়িয়ে কল করবো, অন ক্যামেরা চলবে। হ্যাঁ দাদা, আমি মানে আমাকে পুলিশ আমার কথাটা ভালো করে বুঝতে পারছো, আমি কারোর সাথে ঝামেলা করবো না, ঝুট করবো না, তোমাকে বলবো না। আমি তোমাকে সকালবেলা এসেছি, তুমি সোশ্যাল মিডিয়ার লোক, লোক না বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়ার লোক। হ্যাঁ, তোমাকে সোশ্যাল মিডিয়ার লোক, তোমাকেও বলেছি, আরো অন্য একজনকে বলেছি, নাম বলবো না, ঠিক আছে। আমাকে তো না দুজন আরেকজন ফোন করলো, এটা হচ্ছে আপনার ওই নদিয়া থেকে, ওই ফোন করবো, আমি ওসব ইন্টারেস্টের মধ্যে নেই দাদা। আমি পরিষ্কার কথা, বাংলা কথা, মানে ফ্রেশ কথা বুঝি, কেন আমার মাথা মস্তিষ্ক এমনি খারাপ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, থাকারই তো কথা। আমাকে যদি এত লোক ফোন করে, আপনাকে তো করবেই। হ্যাঁ, তো এবার থাকার এবার কথা। শোনেন না, আমার বিষয়টা শোনেন না, আমি আপনার পক্ষে আছি বিপক্ষে আছি এটা নয়। আসলে এই জিনিসটা হচ্ছে, আপনি যে এই পিকচারটা আমাকে পাঠিয়েছেন, সবকিছু পাঠিয়েছেন, আমরা বিশ্বাস করতে বাধ্য, এবং কে কি বললো আমার দেখার দরকার নেই। আপনি যে টিমগুলো দিয়েছেন, এই টিমের ফোন নাম্বার জোগাড় করে খেলাধুলা করানো, এটা কিন্তু ছোট মোটো কাজ নয়। কে কি বললো আমি এটা বিশ্বাস করি তো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাকে মানে আমার একটা পরিচিত পুলিশ, মানে আমরা তো সাংবাদিকের কাজ করি, আপনাদের গোঘাটের টার্গেট বাংলা নিউজ চ্যানেল নাম শুনেছেন? হ্যাঁ, ওখানে কাজ করি আমি। এবার ওখান থেকে আমাদের চ্যানেলে তো নাম্বার থাকে, এবার আমার বাঙালি প্রিয় খেলা ফুটবল দিয়ে বলছে, ভাইজান আপনি যে পিকচারটা ছেড়েছেন এটার বিষয়ে তথ্য নিয়েছেন? আমি বলছি, না সেরকম কিছু নয়, উনি আমাকে চেনেন, আমি ওনাকে বলেছিলাম যদি আমার সময় হয় লাইভ টেলিকাস্ট করতে যাব। তো অনেক ভাই ফোন করছে, তারা বলছে যে এটা ফেক। এবার আমি আর একটা কথা বলি বরকত ভাই, এর মধ্যে কেন, আমি তাও কি চিনি না, আমি ফ্রেশ কথা বলি। আমি তোমার সাথে কেন, আমার একটা সুসম্পর্ক আছে, হুম, ঠিক আছে, হুম, ফুটবল জগতে। তো সুতরাং আমি তোমাকে যখন কালকে ডেকেছি, নিশ্চয় ফেক এর জন্য তো ডাকিনি। সেটা অবশ্যই। আমারও যেমন সময়ের দাম আছে, তোমারও সেরকম সময়ের দাম হ্যাঁ, আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো কালকে তুমি সকালবেলা এসো, আমি 2-3টে টিম ওনারকেও ডেকেছি, হ্যাঁ, ওর কাছে পিঠে 2-3খানা টিম ওনারকে ডেকেছি, তারাও থাকবে, তাদের মধ্যখানে অন ক্যামেরা চলবে, লাইভ হবে, তারপরে তোমাকে কে কি করেছে তুমি সেই মতো উত্তর দেবে। আমি না, কাউকে আমি উত্তর ডাইরেক্ট দিতে চাই না। লাইভে তাদেরকে করব। আমার হ্যাঁ। আর একটা ফোন থেকে আমি ফোন করব যে আপনারা যে এরকম বাজে মন্তব্য করছেন, একটা মানুষ এত বড় একটা টুর্নামেন্ট করছে, তাকে এরকম করে অপমান ঠিক দেওয়া আছে। উচিত নয়। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি 3 তারিখে খেলা, আমি বিশাল বড় প্যান্ডেল করেও করতে পারি, একটা চেয়ার টেবিল নিয়ে করতে পারি, প্রাইজ মানিটা যেটা আছে সেটা যারা উইনার হবে তারা পেলেই তো হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই, আমার টুর্নামেন্ট আমি যেমন খুশি করে করতে পারি। তুমি খেলার মান দেখো, তোমার কেমন প্লেয়ার হবে, আমার এপারই ভালো থাকবে। হ্যাঁ, আমি অত বুঝতে যাবনি, তারা গ্রামের ছেলেকে দিয়ে খেলাবে না নাইজেরিয়ানকে দিয়ে খেলাবে না, আমার খেলায় যে ফাইনালে জিতবে সে পাবে 2,30,000, যে ফাইনালে হারবে সে পাবে 1,70,000, 50-50 সেমিফাইনাল। আমি তাদের হাতে প্রাইজ মানি তুলে দেবো। আমি 10টা লোককে নিয়েও করতে পারি, 200টা লোককে নিয়েও করতে পারি। কি দাদা, আমি কথাটা ভুলবো? এটা বাস্তব কথা। আমি তো, আমার একটা জিনিস দাদা দেখেন, আমি আপনাকে চোখে দেখিনি, আর আপনাকে আপনি আমাকে দেখেছেন, যাই হোক আপনার সন্তান হব কি ভাই হব আমি জানি না।
তো আমরা দেখেন, আমরা তো ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা আমরা চাই যে বড় কোনো জায়গায় টুর্নামেন্ট হলে সেখানটা প্রচার করতে চাই। এবার দেখেন, আমাকে মানুষ যদি এত ফোন করে বিভ্রান্ত ফেলে, বলছে আমাকে কত করছে? আর বলছে নাকি যে আপনার পিকচারে যে 3টে নাম্বার দেওয়া রয়েছে সেই 3টে নাম্বারই আপনার। 1 নাম্বার হয়? বলছে রিয়া ফুটবল মাঠে কোনো খেলা হবে না। আরে না গো, সে আমাকে আপনি নিজে পিকচার পাঠিয়েছেন, আমাকে ফোন নাম্বার, আমাকে ফোন করেছেন, তো এটা আমাদের সাথে মানে ফ্রড করলে কিন্তু তার একটা নামের কোয়ালিটি মানে নিজের। মাস্টারের নাম্বারটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, দোলবাগান মাস্টারের নাম্বার দিলাম। তাহলে আমি তো কিছু বুঝতে পারিনি যে এরকম মানে কেন মানুষ আমাকে বলছে তাহলে। ঠিক আছে, কালকে সকাল এসো 10টার সময়, যা হবে ওখানে মাঠে কথা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কোন দিকে যাবো তাহলে? তুমি ডাইরেক্ট চলে আসবে ব্যাঙাই। হ্যাঁ ব্যাঙাই এসে কল করবে, আমি একটা মাঠ থেকে লাইভ লোকেশন। ঠিক আছে দাদা। ওকে। হ্যাঁ।